রাইস কুকারে রুটি ভাজা সত্যি কি সম্ভব? বিশ্বাস হচ্ছে না? দেখুন কিভাবে ফুলকো রুটি হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রাইস কুকারে রুটি তৈরি করার পদ্ধতি। এর আগে আমি রাইস কুকারে ভাত রান্না করার ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেক আপুরাই প্রশ্ন করেছেন যে রাইস কুকারে রুটি ভাজা যায় কি না, এটাতে কোনো ক্ষতি আছে কি না। তো আশা করি আজকের ভিডিও দেখার পর এটা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আমি, এরপরে ফুটন্ত গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। যেভাবে আমরা নর্মালি সকালের নাস্তায় রুটি তৈরি করে কাইটা তৈরি করি, সেভাবেই আমি কাইটা তৈরি করে নিচ্ছি। এইভাবে ফুটন্ত গরম পানি দিয়েও রুটিটা তৈরি করা যায়, অথবা চুলার মধ্যে গরম পানির মধ্যে আটাটাকে দিয়েও কিন্তু কাই তৈরি করে রুটি তৈরি করা যায়, সেটা আরও বেশি ভালো হয়। তবে আজকে আমি এইভাবেই নর্মালভাবেই তৈরি করছি। প্রথমে আমি এইখানে ময়দাটাকে গুলে নিয়েছি, এভাবে করে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি। রুটি যেরকম মোটা পাতলা খেতে চান সেরকমই রুটিটাকে মানে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে এগুলো দিয়ে আমি রুটি তৈরি করে নেব। রাইস কুকারে রান্না করার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আজকের রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যাই হোক, আমি এখানে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো যেরকম মোটা পাতলা খেতে চান সেরকমই তৈরি করতে হবে। আমি এরকম একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এরকম কয়েকটা রুটি তৈরি করে নেব। অনেকেই দেখছি রাইস কুকারে রুটি তৈরি করছেন, বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে এটাকে শেয়ার করা হয় যে রাইস কুকারে রুটি তৈরি করা যায়। আর সেইগুলো দেখে অনেক আপুদের মনেই কিন্তু প্রশ্ন থাকে যে রাইস কুকারে রুটি তৈরি করা যায় কি না, এটাতে কোনো রাইস কুকারের ক্ষতি হবে কি না। তো আজকে সেই জন্যই ভিডিওটা নিয়ে চলে আসলাম। প্রথমে আমাদের রাইস কুকারে চলে এসেছি, রাইস কুকারটা অন করে দিয়েছি। আর যখনই হচ্ছে রাইস কুকারটা মানে হাঁড়িটা গরম হয়ে গেছে, তখনই কিন্তু রাইস কুকারের যে বাটনটা মানে সুইচটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ইয়েলো লাইটটা জ্বলে গেছে, রেড লাইটটা জ্বলেছিল। যখনই মানে হাঁড়িটা গরম হয়েছে অফ হয়ে গেছে। তো আমি একটা মোটা কাগজ দিয়ে এইরকমভাবে সুইচটাকে মানে আটকে দিয়েছি, যাতে করে সুইচটা উঠে না যায় আর রাইস কুকারটা বন্ধ হয়ে না যায়। হাঁড়ি গরম না হলে তো রুটি ভাজা হবে না। যখনই হাঁড়িটা গরম হয়ে যায় তখনই কিন্তু রাইস কুকারটা অফ হয়ে যায়। তো যাই হোক, যখন হাঁড়িটা গরম হয়ে গেছে তখন আমি রুটি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে একটা পাশ যখন একটু হয়েছে তখন আমি উল্টে দিচ্ছি, মানে একটু সময় লাগছিল। তো যখন একটা পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর আমি হাঁড়িটাকে একটা কাপড় দিয়ে ধরে নিয়েছি। তো এটা নড়াচড়া করছিল, যেহেতু এটা একদমই হালকা, ভারী কিছু নেই সেই জন্য। আর রুটিটা উল্টাতে গিয়ে অনেক সমস্যা হচ্ছিল, মানে হাঁড়ি যেহেতু গর্তযুক্ত, এখানে মানে উল্টাতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, আমি রুটিটা কিন্তু ভাজার চেষ্টা করছি আর রুটিটা মোটামুটি হচ্ছে। যেরকম অন্যান্য ভিডিওতে দেখানো হয় যে একদম ফুলকো রুটি হচ্ছিল, সেরকম হচ্ছে না। নর্মালি তাওয়ায় যে রুটিটা ভাজা হয় সেই রুটিগুলো একদম ফুলে ফুলে উঠে আর নরম তুলতুলে হয়। আমার মনে হয় এই রাইস কুকারে এরকম হবে না। তো যদি অনেক বেশি জটিলতা থাকে তখন কিন্তু এইভাবে ভাজতে পারেন। তবে আমি কখনোই সাজেস্ট করব না যে রাইস কুকারে এইভাবে কাগজ দিয়ে সুইচটাকে আটকে তারপরে এই রুটিটাকে ভাজবেন। এতে করে কিন্তু আপনার রাইস কুকারের সমস্যা হতে পারে। এবং এই যে রাইস কুকারটা, এটা অনেক ভিডিওতে দেখছি যে রাইস কুকার থেকে অনেক দুর্ঘটনা ঘটছে। তো এই দুর্ঘটনার শিকারও কিন্তু হতে পারেন এইভাবে করে যদি রুটি ভাজতে যান। অনেক সময় দেখা যায় এই রাইস কুকারের সুইচটা নষ্ট হয়ে যেতে পারে, কয়েল নষ্ট হয়ে যেতে পারে, অনেকটা সমস্যা হতে পারে। রাইস কুকারটা ব্লাস্ট হতে পারে। কারেন্টের জিনিস যেহেতু, বৈদ্যুতিক জিনিসগুলো এমনিতেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হয়। এই যে এইভাবে করে কাগজ দিয়ে এটাকে আটকে সুইচটাকে, তারপরে এইভাবে করে রুটি ভাজার কি দরকার বলুন? একদিন হয় না খেয়ে থাকবেন, না হয় একদিন অন্য কিছু খাবেন, তবে রুটি এইভাবে ভেজে না খাওয়াই ভালো আমার মনে হয়। যদি আপনারা তারপরেও খেতে চান তাহলে এই পদ্ধতি ফলো করে রুটি ভেজে খেতে পারেন। আমি কখনোই আমার ভিউয়ার্সদের সাজেস্ট করি না এমন কোনো জিনিস যেটা থেকে তারা উপকার না পেয়ে অপকার পাবে। তো সেই জন্যই আমি কিন্তু যেটা ঠিক সেটাকে ঠিকই বলি, যেটা ঠিক না, যেটার মধ্যে ঝুঁকির সম্ভাবনা আছে সেটাকে আমি সেইভাবেই এটাকে উপস্থাপনা করি। তো আপনাদের
আপনাদের যেটা ভালো মনে হয় সেটা কমেন্টে বলে যাবেন। এই রুটি তৈরি করা ছাড়াও কিন্তু রাইস কুকারে বিভিন্ন রান্না করা যায়। ভাত, ডাল, তরকারি, যেকোনো মাছ, মাংস, পিঠা তৈরি করা যায়। আপনারা সেগুলো তৈরি করে খান। আর এই রুটিটা হয় গ্যাসের চুলায়, না হয় ইলেকট্রিক চুলায় তৈরি করে খান। আশা করি এই রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।